রাত তখন প্রায় 2টো। সৌরভ ঘুমাচ্ছিল। হঠাৎ ফোনটা কাঁপতে শুরু করলো। একটা অচেনা নাম্বার। সে প্রথমে ধরল না, কিন্তু কলটা বারবার আসতে লাগলো। শেষে বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো। ওপাশে কয়েক সেকেন্ড চুপ। তারপর খুব আস্তে আস্তে একটা মেয়ে কণ্ঠ। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? সৌরভ বিরক্ত হয়ে বলল, ভুল নাম্বার। কিন্তু মেয়েটা বলল, না, আমি ঠিক নাম্বারেই ফোন করেছি। সৌরভ আরেকটু চমকে যায়। আপনি কে? ওপাশ থেকে ফিসফিস করে, আমি তোমার ঘরেই আছি। সৌরভ হেসে দেয়, মজা করছো? মেয়েটা এবার একটু জোরে বলল, পিছনে তাকিও না। সৌরভের গা শিউরে ওঠে। সে ধীরে ধীরে ঘুরতে যায়, কিন্তু থেমে যায়। ফোনটা কেটে দেয়, নিজেকে বোঝায় কেউ প্রাঙ্ক করছে। কয়েক মিনিট পর আবার কল। এবার সে ধরতেই ওপাশ থেকে শোনা যায় হালকা শ্বাসের শব্দ। তারপর তুমি তাকাওনি, ভালোই করেছ। সৌরভের হাত কাঁপতে থাকে। তুমি কে? ওপাশ থেকে উত্তর, আমি অনেক দিন ধরে এখানে আছি, কেউ দেখে না। হঠাৎ তার ফোনটাতে একটা মেসেজ আসে, একটা ছবি। সে খুলে দেখে তার নিজের ঘরের ছবি, এইমাত্র তোলা। সে বিছানায় বসে আছে, ফোন কানে। ছবিটা তোলা হয়েছে তার পেছন থেকে। সৌরভ ধীরে ধীরে ফোনটা নামায়। তার গলা শুকিয়ে গেছে। ওপাশ থেকে আবার কণ্ঠ, এবার তাকাও। এবার সে আর নিজেকে আটকাতে পারে না। ধীরে ধীরে ঘাড় ঘোরায়। কেউ নেই। সে হাঁপ ছেড়ে বাঁচে। হঠাৎ ফোনে আবার মেসেজ, আর একটা ছবি। এইবার সে পিছনে তাকিয়ে আছে, আর তার পিছনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না। ফোনে শেষবারের মতো কণ্ঠটা শোনা যায়, এবার তুমি আমাকে দেখতে পাচ্ছ। পরের দিন সকালে পুলিশ আসে। ঘরের ভেতর থেকে লক। সৌরভ নেই, শুধু তার ফোনটা পাওয়া যায়। গ্যালারির শেষ ছবি, একটা অন্ধকার ঘর, আর কোণে বসে আছে সৌরভ, ক্যামেরার দিকে তাকিয়ে। তার চোখ দুটো পুরো সাদা। মাঝে মাঝে কিছু কল, কখনো ভুল নাম্বার হয় না। ওরা শুধু ঠিক সময়ের অপেক্ষায় থাকে।